বিরতির পর স্বাগত। আজ আরসিএম সংস্থার পক্ষ থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে আরসিএম সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। তারা গোটা বছর সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকে। আজকেও এই সংস্থার পক্ষ থেকে সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটির সূচনা হয়েছে, যেখানে সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। তারা কি বলছেন আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি থেকে, শুনুন। কর্মসূচি ভারতবর্ষের ডাইরেক্ট সেলিং অভিযানে আরসিএম আজকের 11ই জানুয়ারি সেটা সেবা দিবস হিসাবে সেটা পালিত করা হচ্ছে, যাতে এই ভারতবর্ষে মুক্ত হাওয়া, যাতে মানুষ সমাজ কল্যাণের দিকে আরসিএম অগ্রগতির ভূমিকায় চলে যাচ্ছে। তাই আজ আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত আমাদের আরসিএম এর যারা সদস্যরা রয়েছেন সবাই আজ হাজারো লোক চুরাইবাড়ি থেকে বিলোনিয়া অবধি প্রত্যেক জায়গায় আমাদের আজ বৃক্ষরোপণ অভিযান চলছে, যাতে আমাদের ভারতবর্ষের প্রতিকূল আবহাওয়ার এবং সমাজ কল্যাণের উন্নতি হয়। এটা রবীন্দ্র শতবার্ষিকী এবং এটা আজ আমাদের এই আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী, এখানে আমরা আজ বৃক্ষরোপণ করলাম। এবং এই বৃক্ষরোপণে ত্রিপুরার আজ এখানে আগরতলার ডিজায়ার টিম আজকের এই ভূমিকায় রয়েছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম দীপঙ্কর কুমার দাস। আমি এই আরসিএম অভিযানে নতুন ভারত নির্মাণকে কেন্দ্র করে এই ধরনের সামাজিক কর্মসূচি বলে জানাচ্ছেন সংস্থার সদস্যরা। আরসিএম ডিজায়ার টিমের উদ্যোগেই এই বৃক্ষরোপণ অনুষ্ঠান। নতুন ভারত নির্মাণ কর্মসূচিতেই এই বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানাচ্ছেন সংস্থার সদস্যরা। আগামী দিনেও এই কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কাজ হাতে নেবে সংস্থার সদস্যরা। ঠিক এই কথাই কিন্তু আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সংস্থার সদস্যরা। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।